এই বাবু শোনো, এই বাবু, দাদা যাচ্ছে তো, শুনতে পাচ্ছ না? এদিকে আসো। কি হলো বলেন? কোথায় যাবা তুমি? উঠায় যাবো, আবার বাড়ি যাচ্ছি। চলো আমরা তোমাকে গাড়িতে করে ছেড়ে দিচ্ছি তোমার বাড়ি। কেন আপনাদের সাথে যাব কেন? আমি তো নিজেই পায়ে হেঁটে যেতে পারবো। আরে বাবা, তুমি পায়ে হেঁটে গেলে তুমি ক্লান্ত হয়ে পড়বে, পায়ে যন্ত্রণা হবে। চলো আমরা তোমাকে গাড়িতে করে ছেড়ে দিয়ে আসছি। আরে না না, আমি তো রোজ পায়ে হেঁটেই যাই, আমি ক্লান্তও হই না, পায়ে যন্ত্রণাও হয় না। আরে বাবা, তোমার বাবাই আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাবা তো আপনাদের ব্যাপারে আমাকে কিছু বলেনি। আরে বাবা, হয়তো তোমার বাবা ব্যস্ত আছে, সময় পায়নি, তার জন্য তোমাকে কিছু বলেনি আমাদের ব্যাপারে। চলো চলো, আমি তোমাকে এক্ষুনি বাড়ি ছেড়ে দিয়ে আসছি। কিন্তু আপনারা কারা? আমি তো ঠিক চিনতে পারলাম না। আরে বাবা, আমরা তোমার বাবার বন্ধু, একসঙ্গেই কাজ করি আমরা। তাতে কি হয়েছে, একসাথে কাজ করতেই পারেন। দেখো বাবা, কিছুক্ষণ আগে তোমার বাবা আমাদেরকে ফোন করেছিল, তোমার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, তুমি চলো আমাদের সঙ্গে। যদি আমার মা হসপিটালে ভর্তি থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে ফোন করে জানিয়ে দিত আমার বাবা। ব্যস্ততার কারণে হয়তো তোমাকে জানাতে পারেনি তোমার বাবা, তুমি তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে, চলো। আরে ছাড়ুন তো, আপনাদের সাথে কোনো রকমই যাবো না আমি। আচ্ছা ঠিক আছে রে বাবা, তোমার কি কোনো জিনিসের দরকার আছে বলো? আইসক্রিম খাবে? না চকলেট খাবে? না, চলো, তোমাকে ভালো রেস্টুরেন্টের খাবার খাওয়াবো। ছাড়ুন তো। আরে বাবা, আমরা তোমাকে চিকেন তন্দুরি খাওয়াবো, ললিপপ খাওয়াবো, চিকেন পাকোড়া খাওয়াবো, তুমি যা খেতে চাইবে তাই আমরা তোমাকে খাওয়াবো, তুমি শুধু আমাদের সঙ্গে চলো, এসো। ছাড়ুন তো, বারবার আমাকে বিরক্ত করছেন কেন বলুন তো? আমি কিন্তু আবার চিল্লাবো। আরে বাবা, চিল্লাতে হবে না, চলো আমি তোমাকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। দরকার নাই আমার ঘোরা, আমার বাবা যথেষ্ট ঘোরায় আমাকে। স্যার শুনুন, মনে হয় এই ছেলেটা আমাদের সাথে কোনো রকম যাবে না। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কি করা যায় ছেলেটাকে? চলুন জোর করে তুলে নিয়ে যাই। কিসব কানের গোড়ায় ফুসুর ফুসুর করছেন? যাবো না আপনাদের সাথে আমি, যান এখান থেকে, নাহলে আমি কিন্তু চিল্লাবো। দেখো বাবা, আমাদের সঙ্গে ভালোই ভালোই চলো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি ভালো হবে না আমার, দেখবেন এক্ষুনি চিল্লাবো। আরে এই ছেলেটা মনে হয় আমাদের কথা কোনো রকমেই মানবে না, চলো তো ওকে গাড়িতে, চলো। চলুন। আরে স্যার কি করছেন? আরে ম্যাডাম, আপনি হ্যাঁ এই ছেলেটাকে চিনেন আপনি? হ্যাঁ চিনি তো। আরে এ তো আমাদের স্কুলেরই স্টুডেন্ট। ম্যাডাম, আপনি এনারাকে চিনেন? হ্যাঁ, এনারাও আমার মতো স্কুলেরই শিক্ষক। কিন্তু ম্যাডাম, ইনারা আপনার মতন নয়, ইনারাকে দেখে অন্যরকম মনে হচ্ছিল আমার। না বাবা, এনারা সত্যিই শিক্ষক, আর এনারা খুব ভালো মানুষ। কিন্তু ম্যাডাম, ইনারা আমাকে জোর করে নিয়ে যেতে চাইছিল কেন? আরে বাবা, আমি তো তোমাদেরকে ক্লাসে সবসময় এটাই শিখাই, তাই না? যে এখনকার দিনকাল ভালো না, অলিতে গলিতে ছেলে ধরা ঘুরছে। যদি কোনো অচেনা ব্যক্তি তোমাদের কোনো জিনিসের লালসা দেখায়, তাহলে যাবে না, দরকার পড়লে চিৎকার করবে, লোক জড়ো করবে। আর সেটাই এনারা তোমাকে দিয়ে ইনকোয়ারি করছিল, আর সেটাতে তুমি পাশও করে গেছো। আর সব সময় রাস্তাঘাটে তোমাদেরকে এভাবেই সতর্ক হয়ে চলতে হবে। আর খবরদার, কখনো কোনো অচেনা ব্যক্তির কথায় কোথাও যাবে না, কেমন? আচ্ছা ম্যাডাম, এবার বুঝতে পেরেছি, তাহলে ইনারা বাচ্চারাকে জাগ্রত করে বেড়াচ্ছে, তাই না? হ্যাঁ বাবা, যাতে কোনো বাচ্চা অচেনা কোনো ব্যক্তির কথার ফাঁদে পা না দেয়, কেমন? থ্যাংক ইউ স্যার, আপনারা খুব ভালো কাজ করছেন। আর বাবা শোনো, ম্যাডামদের কাছ থেকে তোমরা যে শিক্ষাটা পাও না, ওই শিক্ষাতেই তোমাদেরকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, কেমন? ঠিক আছে ম্যাডাম, আমাকে সবসময় এটাই শেখায় যে অচেনা ব্যক্তির সাথে কোথাও না যেতে। একদম সঠিক শিক্ষা দেয় তোমাদেরকে ম্যাডাম। যদি কোনো অচেনা ব্যক্তি কোনো জিনিসের লালচ দেখে তোমাদেরকে তার জায়গায় নিয়ে যেতে চায়, খবরদার তাদের সঙ্গে কোনো সময় যাবে না, নিজেকে সব সময় সতর্ক রাখার চেষ্টা করবে, কেমন? ওকে স্যার। ঠিক আছে বাবা, তুমি এখন বাড়ি যাও, তোমার বাবা মা মনে হয় তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে ম্যাডাম।
ম্যাডাম সত্যিই খুব কড়া ছেলে। এরকম সাবধানে থাকা প্রতিটা বাচ্চাদেরই দরকার। হ্যাঁ স্যার, আমাদের স্কুলের প্রতিটা বাচ্চাই এভাবেই চলাফেরা করে। খুব সুন্দরভাবে শিখিয়েছেন ম্যাডাম। আমি আশা করছি আপনাদের স্কুলের প্রতিটা বাচ্চা যেন এইভাবে নিজেকে জাগ্রত করে রাখে। আর আপনারা তো মনে হচ্ছে নিজেরাই বেরিয়ে পড়েছেন বাচ্চাদের জাগ্রত করার জন্য, তাই না স্যার? হ্যাঁ ম্যাডাম, আমাদের তো সব সময়ই ইচ্ছা প্রতিটা স্কুলের ছেলে মেয়ে নিজেকে সবসময় সতর্ক রাখুক আর নিজেকে জাগ্রত করে রাখুক। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসছি, আমাদেরকে আবার আরও স্কুলে যেতে হবে তো। থ্যাংক ইউ।